হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। অনেকদিন পর আবার ভিডিও শ্যুট করছি। অ্যাকচুয়ালি ফোন ডিস্টার্ব করেছে আমার, সেই কারণে আমি রেগুলার ভিডিও শ্যুটও করছি না, আর ফোনে একদম চার্জ থাকছে না, তো সেই কারণে ভিডিও এডিট করতেও খুব সমস্যা হচ্ছে আমার। তো যাই হোক, আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের সাথে কথা বলতে বলতেই কলিং বেল বেজে উঠলো। হ্যাঁ, ফ্লিপকার্ট থেকে একটা গিফট এসেছে। কার জন্য জানো? আমার মেয়ের জন্য। তো আমি বললাম, আমার মেয়েকে পড়াতে এসছে অনিন্দিতার টিচার, ওকে বললাম তুমি খোলো। এই গিফটটা আমার ছেলে দিয়েছে আমার মেয়েকে। আমার মেয়ে যখন 2.5 বছর বয়স, তখন থেকে নাচ শেখে, কত্থক শিখতো, তারপর থেকে ভরতনাট্যম। তো এখন যে টিচারের কাছে শেখে, তোমার তো জানোই, ও দৈপান স্যারের কাছে শেখে আর গুড্ডি ম্যামের কাছে। তো এবার প্রথম ও এক্সাম দিল, তখন ওর ঘুঙুর ছিল না। আর যেটা ছিল, যেটা বললাম দেখাবো, যে ঘুঙুরটা ছিল সেই ঘুঙুরটা ছিল অনেকটাই পুরনো এবং সব ছিঁড়ে যাচ্ছিলো, কিন্তু ওটা সবথেকে প্রিয় ঘুঙুর, কেননা ছোটোবেলার থেকে ওই ঘুঙুরটা ইউজ করেছে। তো সেটা আমি সযত্নে রেখে দিয়েছি। এটা দ্বিতীয় ঘুঙুর আসলো এবং এটা পেয়ে মেয়ে তো ভীষণ খুশি। অ্যাকচুয়ালি ও যে নাচের পরীক্ষা দিয়েছিল, এক্সাম দিয়েছিলো, তখনও কিন্তু টিচারই ওকে ঘুঙুর দিয়েছিলো বলে ও এক্সাম দিতে পেরেছে। তো যাই হোক, তোমরা তো জানোই আমার পরিস্থিতির কথা, সবটা বললে আমি করে উঠতে পারি না। তো যাই হোক, ছেলেটা দিল। তো জানো কত নিয়েছে দাম? 247 টাকা এই ঘুঙুরটার দাম নিয়েছে। তো আমার মামা বাবু যেটা দিচ্ছিল সেটা 50-50-100টা ছিল ঘুঙুর। তো আন্টি বললো যে ওটা অত বেশি লাগবে না, তো ওটার দাম ছিল 1000-এর ওপরে। তো আমি বললাম ওটা এখন লাগবে না। তো ছেলে বললো ঠিক আছে, তাহলে ফ্লিপকার্ট থেকে আমি কম দামে একটা বোনকে গিফট করব। তো এটাই দিল। তো আপাতত চলুক, এটা দিয়ে অনেক দিন চলে যাবে। আর জানোই তো, ঘুঙুর মানে হচ্ছে আরাধনা। কতটা নমস্কার, কতটা প্রণাম করছে দেখো, ঘুঙুরকে হাতে পেয়ে ভীষণ ভীষণ খুশি। তো এই শ্রদ্ধা, এই ভক্তি নাচের প্রতি থাকুক সারাটা জীবন, এটাই আমি প্রার্থনা করি আর কি ঠাকুরের কাছে। আর কি বলবো। তো চলো, এরপর তোমাদেরকে পুরনো ঘুঙুরটা দেখাবো। তো চলো পুরনো ঘুঙুরটা দেখাই। আর এই হচ্ছে নতুন ঘুঙুরটা। এটা পুরনো ঘুঙুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমার সোনা মামের 2.5 বছর বয়সের ঘুঙুর, যেটা আমি সযত্ন করে রেখে দিয়েছি, কেননা এটা জীবনের ফার্স্ট ও ঘুঙুরটা পায়ে দিয়েছিল খুব অল্প বয়সে, 2 বছর 4 মাসে। ছোটোবেলা থেকে ও নাচের প্রতি প্রচুর ভালোবাসা, পারে না কিন্তু চেষ্টা করে, প্রচুর চেষ্টা করে, ওর মধ্যে চেষ্টা অনেকটা বেশি। তো তোমরা আশীর্বাদ করো, এটাই বলার। তো চলো, এখন কিন্তু বেরোবে ওর আঁকার এক্সাম। রান্না করেছি আলু সেদ্ধ ভাত, আর কিছু না। ঘরে আলু আনন্ত ছিল, 2টো আলু ছিল, সেদ্ধ দিয়েছি। আর এই যে কাছাকাছি হচ্ছে, মোটামুটি যতটুকু কাজ করার সকালে উঠে করেছি, যেটা আমার ডিউটি, যেটা আমার দায়িত্ব, যেটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, যেটুকু করার সেটুকু করে নিয়েছি। বাদ বাকি অসুস্থ খুবই আমার হাজব্যান্ড, হাতে ব্যথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছে। ডাক্তার দেখানোর মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই। হসপিটালে দেখালো, অনেকগুলো হসপিটাল দেখালো, কিন্তু হাতে ব্যথা কিছুতেই কমাতে পারছে না। তো যাই হোক, সঙ্গে থাকো সারাদিন। আমার মেয়ে যে প্রজেক্ট ওদের রয়েছে, কী কী প্রজেক্ট, কী কী আঁকলো, সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর পরীক্ষার এক্সামও কী এঁকেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার কারণ পরীক্ষা যে দিচ্ছে, একটা আঁকা যেটা ওটাই পরীক্ষার সময় আঁকবে, সেটা তো প্র্যাকটিস করেছে কদিন ধরে, তো সেটা কোনোদিনও কোনো সময় সেটা শেয়ার করা হয় না। আর যে প্রজেক্টগুলো করে সেগুলো কারোর সঙ্গে শেয়ার করা হয় না, তো সেগুলো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো। আর এখানে দেখছি যতগুলো ছবি আঁকা, এগুলো সবই কিন্তু আমার মেয়ের হাতে। তো যাই হোক, সঙ্গে থেকো সারাটা দিন। আর কী দেখাতে পারবো, রান্নাবান্না কী করতে জানি না, ঘরে সব কিছু আমার এখন আপাতত ক্লান্ত। তো যেটা যেটা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থেকো সারাদিন, ভালো থেকো, সুস্থ থেকো, জয় গোপাল সকলকে। তো দেখো, বরমশাই এখানে শুয়ে আছে, শরীরটা খুবই খারাপ। এদিকে আমি 3 জনের জন্যই ভাত পেয়ে নিয়েছি, আলু সেদ্ধ ভাত, বাটার দিয়ে খাবে মেয়ে। তো চটপট করে ভাতটা রেডি করে নিলাম, অমলকেও ভাত মেখে দিয়েছি, সবাইকে ভাত মেখে দিয়েছি। খাওয়া দাওয়া সবার মোটামুটি হয়ে যাওয়ার পর মেয়েকে নিয়ে বসে পড়েছি, ওকে চুলটা বেঁধে দেবো। চুল বাঁধতে গিয়ে তবে চিউনির খোঁচা লেগে গেছিলো, তাই মেয়ে একটু কান্নাকাটি করছিল, তো আমি সরি চেয়ে নিয়েছি। আর এদিকে দেখো, মেয়ে আমাকে প্রণাম করছে, বাবাকে প্রণাম করেছে, তারপর এখানে গোপালকে প্রণাম করছে। তো এখন বেরিয়ে যাবে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। তো চলো, আমি সকাল থেকে প্রচুর হাঁপিয়ে গেছি, তো একটু রেস্ট করি। তো বন্ধুরা, একটু রেস্ট করছি এখন অবধি। প্রেশার ওষুধটা খাইনি, খাবো, খেয়ে চোখে প্রচণ্ড ঘুম এরকম মনে হচ্ছে, ওষুধটাকে একটু শোবো। অমল তো গেল দেখতে পেরে, মেয়েকে দিয়ে আসতে, আমাদের শরীরটা একদমই ভালো না। দেখা যাক কী রান্না করি। একটু বিশ্রাম করে উঠে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। আর ওয়াশিং মেশিনটা দেখো খুব ডিস্টার্ব করছে আমার, ভালোভাবে কাচা হচ্ছে না, এগুলো বের করে আবার আমাকে জল দিয়ে ধুতে হবে। মানে বলে না, মানে দুঃখের সীমা নেই আমার,
কি হয়েছে যায় না। আর এই দেখো বরবটি, এই বরবটি বাটা করব। বরবটিরও প্রচুর দাম, আর ঘরে তেমন কিছু ছিল না, আলু বাড়ন্ত ছিল, তো ভাবলাম সয়াবিন ছিল, সয়াবিন করে নেবো। আর এটা বাটা করবো, এই বাটা করলে আমার ছেলে মেয়ে খেতে খুব পছন্দ করে, বরবটি বাটা। তো এটাকে আমি পেঁয়াজ রসুন আর বরবটি দেখছো কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি কড়াইতে কালো জিরা দিয়ে টেলে নেবো। তো সেটাই আমি ঝটপট করে বসিয়ে দিলাম, কেননা বেলা অনেকটাই হয়ে যায়, রান্নাবান্না আমাকে করতে হবে। আর অমল তো মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে। তো এখানে কালো জিরা সম্বার দিয়ে বসিয়ে দিলাম। তো শুধু রান্না নিয়ে বসে থাকলে হবে না, আদার্স কাজগুলো করতে হবে। তো সয়াবিনের জন্য আদা রসুন আর টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। এদিকে এটা লাল লাল করে ভাজতে ভাজতে আমি জামা কাপড়গুলো ধুয়ে বা জামা কাপড়গুলো মেলবো, সেটাও মাথায় রয়েছে। শুধু নুন হলুদ লাগে, নামানোর আগে একটু চিনি দিলেও হয়, কিন্তু আমি যেহেতু সুগার তাই চিনি খাবো না। তো যাই হোক, এটা হতে হতে আমি চলে গেলাম জামা কাপড়গুলো মেলতে, ধুয়ে মেলে দিলাম। আর এদিকে দেখো মোটামুটি আমার হয়ে গেছে ভাজা, এটাকে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেবো, দিয়ে তারপরে মিক্সিতে করে নেবো। আর তারপরে এবার আমাকে সয়াবিনটা বানাতে হবে। তো সয়াবিনের মধ্যে লাল লাল করে সয়াবিন যে করবো সেটা তেলের মধ্যে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে, রসুনটাকে একটু ভালো করে ভাজা হয়ে তারপর আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি নুন হলুদ দিয়ে একটা পেস্ট তৈরি করে আমি জাস্ট দিয়ে দেবো। খুব নর্মাল পদ্ধতিতে করবো, কেননা ঘরে তেমন কিছুই আমার সবসময় থাকে না, অ্যাভেলেবেল নেই। তো যাই হোক, এইটা দিয়ে খাবে ওরা। তো আমি আগে সয়াবিনটাকে নুন দিয়ে গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়ে এখন জল ঝরিয়ে নিয়ে কিন্তু আমি দিয়েছিলাম। তো যাই হোক, এটা হতে হতে দেখো বাইরে চলে আসলাম। বাইরে ওদের দেখতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আমাদের এখানে খুব বাচ্চা চুরি হচ্ছে, মানে খুব কাছাকাছি। তো কাছাকাছি কোনো কিছু হলে দেখবে খুব ভয় লাগে। তো তোমরা প্লিজ নিজেদের বাচ্চাদেরকে খুব সাবধানে রেখো, আর এটাই বলার। চারিদিকের পরিস্থিতি খুবই খারাপ, মানে জানি না কেন কার কি এত শত্রুতা যে বাচ্চাদের সঙ্গে এটা করছে। তো প্লিজ প্রত্যেকটা বাচ্চাকে সাবধানে রেখো। এখন কটা বাজে জানো বাবা? 1:05 বেজে গেছে। ঠাকুরের সামনেটা এখনও মোছা হয়নি, এটা মুছবো। গোপালকে পুজো দিতে হবে। তো তোমাদের সকাল থেকে এখনও গোপালকে দেখায়নি, তো চলো একবার দেখিয়ে দিই। আমার গোপাল সোনাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্য ভিডিও রোজই দেখো, ঘুম থেকে তোলার, স্নান করার। বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, জাস্ট ঘরটা ঝাড় দিতে হবে। দেখো এখনও এগুলো সবজি কেটেছি, এখনও তুলিনি। কী বলো তো, কাজের শেষ নেই বন্ধুরা, কাজের শেষ নেই। কাজ আর কাজ, মেয়েদের জীবনটা মনে হয় এই করতে করতেই কেটে যায়। যারা বাইরে কাজ করে তাদের ওই সংসারের এই খুন্তি নেড়ে গিয়ে বাইরের কাজটা করতে হয়। এই তুমি যতই অসুস্থ থাকো, যাই থাকো না কেন, তোমার এই কষ্ট কেউ বুঝবে না। তো সয়াবিনে জলটা দিয়ে আমি একবার মিক্সিটা করে নিই, একটা বেলা হয়েছে। আর এদিকে বন্ধুরা আমাদের রান্না করার এখনও কাজকর্ম সব পড়ে রয়েছে, এগুলো করতে হবে। দেখো সয়াবিনের তরকারি হয়ে গেছে, এরকম কালার এসছে, আর বাটাটা জাস্ট ওয়াও 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 এরকম হয়েছে দেখতে, তোমরা বানিয়ে খেতে পারো। আর এদিকে দেখো এই যে ভিডিও ক্লিপটা, এটা আমাকে প্রীতম পাঠিয়েছে, ওর স্যার। তো এই আঁকাটা এঁকেছে মেয়ের এক্সামের দিন। কেমন হয়েছে তোমরা অবশ্যই তোমরা জানিও বন্ধুরা। প্রচুর চেষ্টা, প্রচুর খাটে। আর ও মুখে যেটা বলে সেটা আমি সবসময় নিতে পারি না, ও স্যারও জানে। মানে আমার সিচুয়েশানটা যা, আশা করি এই সিচুয়েশান থেকে নিশ্চয়ই বেরোবো। অনেক কিছু দরকার হয় একটা আঁকা করতে গেলে। তো এই যে ও প্রজেক্টগুলো করেছে, 10টা আঁকা 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট করেছিল। অনেক রকম পেন কিনতে হয়, অনেক রকম ব্যাপার থাকে, তো খুব সমস্যার মধ্যেই পড়েছিলাম। যাই হোক, সেটা উতরে গেছে। তো থ্যাঙ্কস গড, যে ভগবানকে ধন্যবাদ জানাই যে সবসময় সবাই পাশে পেয়েছি সবাইকে। তো যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছিলো দেখতেই পেলে। তারপর মামবুড়ি চলে এসেছে। আর এদিকে দেখো যে প্রজেক্টগুলো মেয়ে তৈরি করেছিল, অ্যাকচুয়ালি 2 সপ্তাহের মধ্যে তৈরি করেছিল, কেননা স্যার আগে থেকে ওকে বলেনি। আর এই 1 বছরে মানুষ 10-15টা আঁকা জমা দেয়, সেখানেও 10 দিনের মধ্যে বা 12 দিনের মধ্যে এই 10টা আঁকা কমপ্লিট করেছিল। তার মধ্যে দেখো বন্ধুরা, এই যে একটা ভাগে যে ও এঁকেছে, তার জন্য নানান ধরনের পেন্সিল প্রয়োজন হয়, অনেক কিছু প্রয়োজন হয়। বিশ্বাস করো, খুব টাফ হয়েছে এগুলো কিনে দিতে, খুব সমস্যায় পড়তে হয়েছে। তো যাই হোক, সবটাই পরিপূর্ণ হয়েছে, সবটাই ওর চেষ্টা, প্রচুর চেষ্টা করে বন্ধুরা, প্রচুর চেষ্টা করে। আমি মা হয়ে বলছি, তোমরা সবসময় ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে। হ্যালো বন্ধুরা, আমার ভিডিও আলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিও আমার মোবাইলে চার্জ নেই। হ্যাঁ, আমার সারাদিন ফোনে চার্জ থাকছে না, ফোনে একদম চার্জ থাকছে, তার জন্য আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না। আজকে 4-5 দিন হয়ে গেল আমি এডিট করতে বসতেই পারছি না, মানে আমি তো ফোনে এডিট করি, তো একদম চার্জ থাকছে না, এডিট করতে পারছি না। ভিডিও অল্প করে করছি ভিডিও এডিট, তো একটু সময় লাগছে আমার ভিডিও দিতে। আর এখন বাজে 8টা। তো ভিডিওটা আমি এর বেশি বড় করব না। তোমরা দেখলে আমার মেয়ের আঁকা কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্লিজ আমার সঙ্গে থেকো, সাথে থেকো, তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর ভিডিওগুলো একটু শেয়ার করো, এটাই তোমাদের কাছে বলবো। আর এই যে মেয়ে এখন পড়তে বসবে। চলো সবাইকে টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, জয় গোপাল সকলকে।